আমার আপারা এখন চলে যাবে, অনেক আগেই চলে যেত। তো আমি আসতেছি এই কারণে আমার সাথে দেখা করেছে, এই জন্য দেখা করে এখন চলে যাবে। তো ওরা বাসের জন্য অপেক্ষা করছিল। তো বড় বোন আর বড় ভাগিনা চলে যাচ্ছে। এই যে আব্বা আবার দুধ কিনে দিয়েছে, কিছু বাড়ির শাকসবজি কিনে দিয়েছে, শাকসবজি বাড়িরই, দুধটা কিনে দিয়েছে। আর এখানে আনাজ দেখুন, মাতাব্বর মানুষ, ও মাথায় নিয়েছে। এই যে বাসও চলে আসলো, এখন আপা চলে যাবে। আমার বড় বোন, ওর বাসা আবার সাভারে। আমার আব্বা আবার একটু এগিয়ে দিচ্ছিল। এই যে চলে গেল এখন। আমরা বেশিরভাগ সময় এসবি লিংকে যাতায়াত করি। এদিকে আবার বিরাটরা চলে যাবে, এই কারণে আনাসের মনটা অনেক খারাপ, ও কান্না করছিল। কারণ বিরাট, আনাস আর আদনান ওরা খেলা করে, একসাথে থাকে, বন্ধুর মতো মিলেমিশে থাকে। ওরা আবার একদিনের জন্য আসছিল, এই জন্যই বেশি খারাপ লাগছে ওর চলে যাবে এই কারণে। দুই ভাইয়ের বহুত মিল। এই যে দেখুন, যেতে দিবে না, ওকে টেনে ধরে রাখছিল। আর যে এখানে ঘুম থেকে উঠে খিচুড়ি খাচ্ছিল, ও এই খিচুড়িটা খুবই পছন্দ করে, ভেজিটেবল খিচুড়ি। ওর মা অনেক মজা করে খিচুড়িটা রান্না করে, ও পছন্দ করে এই খিচুড়িটা। ও এই গাড়িতে বসে বসে খায়। এই গাড়িটা অনেক আগে নষ্ট হয়ে গেছে, তারপরে এই গাড়িতে বসে থাকবে আর খাবে। এই যে একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব বাচ্চাদের খিচুড়ি রান্নার। এই যে দেখুন কিভাবে টেনে ধরে রাখছে, ওকে যেতেই দিবে না। ওদেরও সিএনজি চলে আসছে, এখন ওরা চলে যাবে। ওরা থাকে টাঙ্গাইলে, আমার মেজো বোনরা। এই যে দুই ভাই কেমন দুষ্টুমি করছিল। ভাই 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 বোন মনে হয় এমন ইমেল মহব্বত থাকে। আগে যখন আমার বোনেরা ভাইগনা ভাইগনি চলে যেত, তখন আমরা ছোটোবেলায় অনেক কান্না করতাম। কারণ আমার বড় বোনের ছেলে সবার বড় ছিল, যখন চলে যেত অনেক কান্না করতাম আমরা। এই যে আমার আব্বা আর আমার খালু, দুই ভাইরা ভাই এখন যাবে বাজারে। আমার খালু একদম সাদা মনের মানুষ, এখন তারা বাজারে চলে যাচ্ছে। আর এদিকে রেজল ভাইরাও চলে গেল। আপাদেরকে বিদায় দিয়ে এসে আমরা আবার মন খারাপ করে চলে আসছিলাম বাড়ির দিকে। সবাই তো চলে গেল, এখন বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা। আর আমার চোখ তো শুধু আমার এই ফুল গাছের দিকে যাচ্ছিল, এত সুন্দর। তো আমি আসছি, এই জন্য ফুফু আবার ডাকছিল। আমাদের সামনের বাসায় একটা ফুফু আছে, ওই ফুফুটা ডাকছিল, এই জন্য আমরা আবার ফুফুর সাথে দেখা করতে যাচ্ছিলাম। তারপর তো চলে গেল, এখন আমরাই যাচ্ছি দেখা করতে। তো এসে দেখি ফুপু আবার দুইটা মাটির চুলা বানিয়ে রেখেছে। দেখুন চুলাগুলো কত সুন্দর। গ্রামের প্রত্যেকটা বাড়িতে এরকম মাটির চুলা আছে। আর এখন চুলা বানানোরই মৌসুম। তো রাস্তায় দেখি আবার কৌটা আমাকে দেখে সালাম দিচ্ছিল। অনেক দিন পর ওর সাথে দেখা হলো। ছেলেটা কিন্তু একবার হারিয়ে গিয়েছিল, তখন ও কথা বলতে পারতো না ঠিক মতো, ঠিকানা বলতে পারতো না। এখন ও সব কিছুই বলতে পারে, কথাও বলতে পারে।